This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ, আমরা শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে সুপ্রিম কোর্টে আমরা সবাই জানি যে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল, সেই শুনানি শেষ হয়েছে এবং শুনানি শেষে যা জানা যাচ্ছে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি। দাঁড়িয়ে বা স্কুল সার্ভিস কমিশন স্পেসিফিক দাঁড়িয়ে লিস্ট ওয়াইজ নেম ওয়াইজ যদি এটা পাবলিশ করতে বা দেখাতে পারতো, সেই জায়গাটা কিন্তু তারা কেউ দেখাতে পারছে না। একটা সংখ্যা নিয়ে গন্ডগোল হলো, 10,000 জন বলছিলেন বিকাশ বাবু এবং আপনারা বলছিলেন এবং স্টেট বলছিল 5,000, এসএসসি বলছে তারা কখনো 10,000 এর সাবমিশন তারা দেয় না। তাদের স্কুল সার্ভিস কমিশনের 10 থেকে 15 রকমের এফিডেভিট আছে। সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি যদি স্কুল সার্ভিস কমিশনের এফিডেভিট দেখা যায়, সেই ফিগার মোটামুটি প্রায় 10,000-এর কাছে আসে। এখন তারা এসে 5,000 বলছে, তার মানে অ্যাডমিট করছে ইলিগ্যালিটি হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার ফিগারটা কত, 5,000 না 7,000 না 10,000, সেইটার যদি এক্স্যাক্ট জিনিসে না থাকে তাহলে কি করবে? তাহলে আলটিমেটলি তো সবটাই যাবে। তাদের এক্স্যাক্টলি তাহলে নামটা পাবলিশ করে দিত যে কতজন আছে, কি আছে না আছে। আপনার নাম আর কাদের পক্ষে ছিলেন? আমি ছিলাম যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের হয়ে, অরিজিনাল রিট পিটিশনার হিসেবে। আমার নাম বিক্রম ব্যানার্জি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছে। সুমন, তাহলে জটটা কোথায় থেকে গেল? দেখো, এখন পুরোটাই হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে, তার কারণ সব পক্ষ তাদের বক্তব্য পেশ করেছে। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার সওয়াল জবাল পর্বর ইতি হয়েছে। এবার রায় কোন দিকে আসে সেদিকে নজর রাখতে হবে। তোমাকে বলে রাখি, সিবিআই যে সাবমিশন আজকে দিয়েছে তাদের পরিষ্কার বক্তব্য, তারা যে ওএমআরসির উদ্ধার করেছে সবকটা জেনুইন, অরিজিনাল এবং হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে। অর্থাৎ কম্পিউটারাইজড যে ডেটা তা সঠিক, তাদের ডেটা, এসএসসির কাছে সেই ডেটা ছিল না, কারসাজি করার ডেটা ছিল এবং তার ভিত্তিতে সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ সম্ভব, এই দাবি করেছে সিবিআই। এসএসসি বলছে যে পৃথকীকরণ সম্ভব, কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এরা বলছেন পুরো প্রসেসটাই বেনিয়মে হয়েছে, তাই সব প্যানেল বাতিল করা হোক। অন্যদিকে অন্য আইনজীবীরা সওয়াল করেছেন যে পঙ্কজ বানসালের ডেটাটাকে সঠিক ধরে নিয়ে, অর্থাৎ সিবিআই দেওয়া ডেটাটাকে সঠিক ধরে নিয়ে নতুন করে মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়ায় যাওয়া হোক। সুমন, সঙ্গে থাকো। ফেস কাউন্সিল থেকে সব প্যানেলগুলো ভ্যালিডেট করা হয়েছিল কোর্ট থেকে, সেই জন্য এই সমস্ত কাউন্সিলিং যেটা হয়েছে লিগালি ভ্যালিড। সিবিআই তরফ থেকে পঙ্কজ বানসালের বিষয়ে একটা কথা বলা হলো, যেটা আগে বলা হয়নি, যে পঙ্কজ বানসালের ডেটা সঠিক বলা হচ্ছে, সেটা দিয়ে কি সেগ্রিগেট করা সম্ভব? সেরকম কি ইন্ডিকেশন দিয়েছে? There is no indication whatsoever. হ্যাঁ, there is a লিস্ট রয়েছে যাদের মানে লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস আছে, বাট কোর্ট প্রাইমা ফাসি এই ওপিনিয়নটাই দেখছে যে এরকম বটস্টাপ সিলেকশন হয়েছিল, এরকম বটস্টাপ রেকমেন্ডেশন হয়েছিল, আর যেটা অর্ডার পাস করা হয়েছিল বাই দি অনারেবল হাইকোর্ট সেটা সাস্টেনেবল কি না। আদিল আহমেদ। আপনি কাদের পক্ষে ছিলেন? আমি ছিলাম 8th ফেজ কাউন্সিলিং এর যারা ক্যান্ডিডেট ছিলেন, গ্রুপ বি, 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচার্স ওদের। আইনজীবীর বক্তব্য আপনারা শুনছিলেন। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলা শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে, রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছে। সুমন, তুমি যে কথা বলছিলে, বিভিন্ন পক্ষ তাদের বক্তব্য আজ তুলে ধরেন। দেখো, এখানে যদি সুপ্রিম কোর্ট এখন এই পঙ্কজ বানসালের কাছ থেকে প্রাপ্ত ওএমআর সিটগুলোকে বৈধ হিসেবে মেনে নেয়, 65B দ্বারা অ্যাডমিসেবল হয়, এভিডেন্স একটা সেটা মেনে নেওয়া হয়, তাহলে কিন্তু সেগ্রিগেশন সম্ভব। সুমন, একটু বিরত করছি, তোমাকে আসছি তোমার কাছে। মামলাকারীদের আইনজীবী বক্তব্য রাখছেন, শুনবো সরাসরি। 5,000 দুর্নীতি, আমরা সেখানে আজকে কোর্টকে লিস্ট দিলাম, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এসএসসির এফিডেভিট থেকেই পরিষ্কার যে 10,750 দুর্নীতি চাকরি প্রার্থী বেরিয়েছে, যেটা আপাতত আইডেন্টিফাই করা গেছে। তার মানে এরকম আরও অনেক থাকতে পারে যাদের এখন আইডেন্টিফাই করা যায়নি, তাই এই কারণেই সেগ্রিগেশন পসিবল না। কারণ এসএসসি আর সরকার কখনোই কোনো লিস্ট দেয়নি সঠিকভাবে যে কারা যোগ্য বা কারা অযোগ্য। আজকে সিবিআই একটা কথা বলছিল যে বানসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটাটা তারা প্রকৃত ডেটা বলে মানছে। তার কারণ হলো ইনভেস্টিগেশন দেখা গেছে যে অরিজিনাল ওয়েমার স্ক্যান করেছিল ডেটা স্ক্যানটেক, তাই ডেটা স্ক্যানটেকের কাছে অরিজিনাল স্ক্যান কপি যে স্ক্যান ওয়েমারের হ্যাশ ভ্যালু ছিল এবং সেই স্ক্যান করে ডেটা স্ক্যানটেক নাইসাকে দেয়, নাইসার থেকে বানসাল নিজের কাছে সেগুলো রাখে। বানসালের থেকে যেগুলো রিকভার হয়েছে আর ডেটা স্ক্যানটেক কাছে যে স্ক্যান ওয়েমার শিটস আছে সেগুলো মিলিয়ে দেখা গেছে সেগুলো সেম।
বিচারপতি করুণানন্দী বলছিলেন যে বানসালের কাছ থেকে যে ওএমআর শিট পাওয়া গেছে আর তার কাছ থেকে পাওয়া যে হার্ড ডিস্ক দুটো মিলছে না। এটা দেখুন, এটা পরিষ্কার সিবিআই চার্জশিটে আছে এবং উইথ সাফিসিয়েন্ট এভিডেন্স যে ডেটা স্ক্যানটেকের কাছে যে স্ক্যান কপি আছে আর বানসালের কাছে যে স্ক্যান কপি, দুটো হার্ড ডিস্ক মিলে গেছে, দুটোর হ্যাশ ভ্যালু মিলে গেছে। আরেকটা বিষয় হলো ইনভেস্টিগেশনে বেরিয়ে এসছে যে আরটিআইয়ের ইনফরমেশনের ক্ষেত্রে বানসালই এসএসসিকে প্রোভাইড করতো, যেখান থেকে ওএমআর দেওয়া হতো। আপনারা তো সর্বশেষ কোনো একটা ওয়ে আউট চাইবেন, আপনারা কি চাইছেন? দেখুন, আমরা তো সত্যিকারের চেয়েছিলাম যে যাতে করে সরকার এবং এসএসসি একটা প্রকৃত লিস্ট নিয়ে আসুক, যাতে সেটাকে অ্যাকসেপ্ট করা যাক এবং যারা বঞ্চিত তারা চাকরিটা পাক। কিন্তু এখন যা পরিস্থিতি, পুরোটা বাতিল করে যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল এজ রিল্যাক্সেশন দিয়ে তাদেরই নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় আপাতত আমাদের যে সাবমিশন বা আমরা এটাই করেছি, কারণ আর কোনো উপায় আমরা দেখছি না। এবার মহামান্য প্রধান বিচারপতি কি রায় দেবেন সেটাই দেখা। থ্যাংক ইউ। সরাসরি আরো একবার চলে যাবো, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো এই জায়গায় প্রধান বিচারপতির কাছে সবকটা গিয়েছে, সব পর্যায়ের বক্তব্য গিয়েছে এবং যদি এই পঙ্কজ বনসালের কাছ থেকে উদ্ধার হওয়ার ডেটাকে সঠিক ডেটা হিসেবে ধরে নেওয়া হয়, 65B-তে যদি সেটা এভিডেন্স অ্যাক্টের আইনত অ্যাডমিসেবল হয়, তাহলে কিন্তু সেগ্রিগেশনের পথে নির্দেশ আসবে, তেমনটাই বলছেন আইনজীবীরা। তবে এছাড়াও বেশ কিছু জায়গায় ইলিগালিটিস রয়েছে, এই অভিযোগ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা। তারা বলছেন যে কাউন্সেলিং হয়েছে প্যানেল এক্সপায়ারি হওয়ার পরে, ফলে এই প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করতে হবে। পুরোটাই এখন প্রধান বিচারপতির সামনে, তিনি কোন দিকে নির্দেশ দেবেন। তবে আজকের যে সওয়াল জবাব হলো সেখান থেকে যদি কি পয়েন্টস তোমাকে বলতে হয় দীপ, প্রথমত সিবিআই আজকে পরিষ্কার করে বলে দিল তারা যে ডেটা উদ্ধার করেছে পঙ্কজ বনসালের কাছ থেকে সেই ডেটা অথেন্টিক, অর্থাৎ সেই ডেটার ভিত্তিতে সেগ্রিগেশন সম্ভব। এই সেগ্রিগেশন হলে এই যে ধর্মতলায় যে চাকরি জীবীরা বসে আছেন, শিক্ষকরা বসে আছেন, তাদের চাকরিটা থাকবে। একেবারে সুমন, নজর থাকবে আমাদের এদিকে। তবে এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, তুমি তো গোটা সওয়াল জবাবের সময় ছিল সুপ্রিম কোর্টে, কি ঘটলো, কি বললেন, কি অবজারভেশন আজকে সুপ্রিম কোর্টে? দেখো, প্রথম থেকে যে সমস্যাটা ছিল যে পৃথকীকরণ করা সম্ভব কি সম্ভব নয়, সেই বিষয়টি কিন্তু শেষ পর্যন্ত স্পষ্ট হলো না। সিবিআই আজকে একটি নতুন কথা বলেছে যে তারা ডেটা স্ক্যানটেকের কাছ থেকে যে তথ্য পেয়েছে এবং পঙ্কজ বনসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গেছে, দুটো ম্যাচ করে তারা দেখছে যে হ্যাশ ভ্যালু এক, এবং সেক্ষেত্রে তারা পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া ডেটাকেই প্রকৃত সত্য বলে তারা মেনে নিচ্ছে। কিন্তু একাধিক আইনজীবী বারবার ধরে বলেছেন যে পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া ডেটা সেটাও সন্দেহজনক যে নয়, এমন কথা কখনো বলা যাচ্ছে না। এবং আরেকটি বিষয় স্পষ্ট যে এসএসসির কাছে যে ডেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ট্যাম্পার্ড, এই বিষয়টিও স্পষ্টভাবে বলা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ তারাও কিন্তু একই কথা বলেছেন যে কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে নয় পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া ডেটা। অর্থাৎ দিনের শেষে এসে একটা কথা স্পষ্টভাবে বলা যেতেই পারে যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব হলো না। প্রত্যেকে নিজের বক্তব্য রাখলেন এবং সকলের বক্তব্য শোনার পর কোর্ট রায় রিজার্ভ রেখেছে। এবারে বিচারপতি, প্রধান বিচারপতি কি একেবারে এখনো সবাই তাকিয়ে রয়েছে সেই রায়ের দিকে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।